বাংলাদেশ পরিবহন খাতের ইতিহাসের এক নতুন মাইলফলক স্থাপিত হতে যাচ্ছে চট্টগ্রামে। দেশের প্রথম মনোরেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 2025 সালে 1 জুন এই মনোরেল প্রকল্পের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন জার্মানি ও মিশরের দুইটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এই দুই দেশের অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলো অত্যাধুনিক মনোরেল প্রযুক্তিতে দক্ষ এবং তাদের সহযোগিতায় চট্টগ্রাম পেতে যাচ্ছে একটি আধুনিক, টেকসই ও দ্রুত পরিবহন ব্যবস্থা। তাই চলুন জেনে নেওয়া যাক এই মনোরেল কি। মনোরেল হলো এমন এক ধরনের ট্রেন ব্যবস্থা যা একটি মাত্র রেলপথ বা বিমের উপর দিয়ে চলে। এটি সাধারণত উচ্চভূমিতে স্থাপিত হয়, মানে রাস্তার উপরে, যার ফলে নিচে যানবাহনের সঙ্গে কোনো সংঘর্ষ হয় না। এটি বিদ্যুৎ চালিত হয়, পরিবেশ বান্ধব এবং শব্দ দূষণও অনেক কম। চট্টগ্রাম শহরটি পাহাড়, খাল এবং সংকীর্ণ রাস্তার শহর। এখানকার যানজট দিন দিন প্রকট হয়ে উঠেছে। এমন এক অবস্থায় মনোরেল হতে পারে একটি যুগান্তকারী সমাধান। এটি শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মানুষকে দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে পৌঁছাতে সহায়তা করবে। জানা গেছে মনোরেল প্রকল্পটি প্রাথমিকভাবে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে সংযুক্ত করবে, যেমন বিমানবন্দর, গোহাদ্দার হাট, আগ্রাবাদ, জিসি মোড় এবং নিউ মার্কেট। ভবিষ্যতে এটি বিস্তৃত হয়ে শহরের প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকাকে একসঙ্গে যুক্ত করবে। মিশরের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে চট্টগ্রাম শুধু দেশের প্রথম মনোরেল পাচ্ছে না, বরং আন্তর্জাতিক মানের সহযোগিতাও নিশ্চিত করছে। এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে, নগর ব্যবস্থাপনা উন্নত হবে এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাবও কমবে। এই উদ্যোগের ফলে চট্টগ্রাম হবে বাংলাদেশের প্রথম শহর যেখানে আধুনিক, পরিবেশ বান্ধব ও ট্রাফিক বিহীন একটি দ্রুত পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। একই সঙ্গে এটি দেশের অন্য শহরগুলোতেও অনুপ্রেরণা যোগাবে। ঢাকা, রাজশাহী, খুলনা কিংবা সিলেটের এমন প্রযুক্তি ব্যবহার সম্ভাবনা তৈরি হবে। চট্টগ্রাম মনোরেল শুধু একটি পরিবহন প্রকল্প নয়, এটি আধুনিক বাংলাদেশ গঠনের পথে এক সাহসী পদক্ষেপ। এই উদ্যোগ সফল হলে বাংলাদেশ নগর পরিকল্পনা ও পরিবহন ব্যবস্থার এক নতুন যুগ শুরু হবে। আপনার এই মনোরেল প্রকল্প সম্পর্কে কি ভাবছেন? মন্তব্য জানান, সাবস্ক্রাইব করুন এমন আরো আপডেট পেতে।